হাম উপসর্গে ২৪ ঘন্টায় ৪ জেলায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ১,০৮৬ শিশু। পটুয়াখালীর হাম পরিস্থিতির খবর জানবো, যুক্ত হচ্ছি আমরা পটুয়াখালীতে। জানাবেন পটুয়াখালীর বিস্তারিত খবরাখবর। হ্যাঁ জয়ী, কোনোভাবেই যেন কমছে না পটুয়াখালীতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিনিয়ত কিন্তু হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় যদি আপনাকে জানিয়ে, গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে কিন্তু ৪৮ জন রোগী হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আমি এখন রয়েছি পটুয়াখালী সদর হাসপাতাল, ২৫০ বেশি সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু এখন বর্তমানে কিন্তু আসলে ৬০ বেডের বিপরীতে আপনার গিয়ে ২৩৫ জন রোগী ভর্তি রয়েছেন। ফলে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লোরে এবং বারান্দায় তারা বিছানা পেতে কিন্তু তারা চিকিৎসা নিতে হচ্ছেন। এছাড়া কিন্তু রোগীর চাপ সামলাতে গিয়ে কিন্তু হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে, ডাক্তার নার্স রয়েছে, তারাও কিন্তু একটা হিমশিম খাচ্ছেন। কারণ যাদের ২৫০ হাসপাতাল থাকলেও এখানে রোগী ভর্তি রয়েছে প্রায় ৯ শতাধিক। ফলে কিন্তু রোগীদের চাপ সামলাতে তাদেরও হিমশিম খেতে হচ্ছে। এই ঈদের যে ছুটি রয়েছে সেই ছুটিতে অনেক ডাক্তার ছুটিতে যাওয়ার ফলেও কিন্তু তারা সেই চিকিৎসা সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন, এমনটা কিন্তু অভিযোগ করছেন রোগীরা। জয়ী, আরেকটু যদি বলে রাখি, জেলায় এই পর্যন্ত প্রায় ১৮০০ রোগী হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। জয়ী, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। এম কে রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে হাম পরিস্থিতির খবরাখবর জানছিলাম আমরা।